এইবার এমন একটি মজার অঙ্ক দিয়েছি যে অঙ্কটি যে কোনো পরীক্ষায় বারবার আসে, লিখিতর জন্য তো খুবই ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটা এমসিকিউর জন্য আমরা কিভাবে সময় বাঁচিয়ে সমাধান করব সেই দুটাই মাধ্যম আমরা দেখিয়ে দিব। তাহলে এখানে একটা বলা হয়েছে যে একটি বানর 13 মিটার একটি পিচ্ছিল বাসে উঠতে পারে। তাহলে আমি সাপোজ এখানে একটা বাস আঁকালাম, সেই বাসটি আমি বললাম যে পুরোটার দৈর্ঘ্য কত, পুরোটার দৈর্ঘ্য আমি বললাম যে 13 মিটার। ওকে, তাহলে এই পুরো বাসটির দৈর্ঘ্য 13 মিটার। তো বলেছে যে প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে, তাহলে এখানে এইটুকু উঠতে তার যদি প্রথম সেকেন্ডে এতটুকু মানে 3 মিটার উঠলো, তাহলে বলা হয়েছে যে পরবর্তী সেকেন্ডে 1 মিটার নামে। তাহলে পরবর্তী বলতে কি দ্বিতীয় সেকেন্ডে, তাহলে এতটুকু উঠেছিল কিন্তু পরের সেকেন্ডে আবার এতটুকু নেমে যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় সেকেন্ডে আরেকটু নেমে যাচ্ছে। তাহলে এখানে কয় সেকেন্ডে কাজ করেছে, কয় সেকেন্ড কাজ করেছে? 2 সেকেন্ড। প্রথম সেকেন্ডে উঠছে, দ্বিতীয় সেকেন্ডে নামছে, তাহলে কয় সেকেন্ড কাজ করলো? 2 সেকেন্ডে কাজ করলো। তাহলে 2 সেকেন্ডে কাজ করলো কয় মিটার? 2 মিটার। তাহলে 2 সেকেন্ডে কাজ করলো কত মিটার? 2 মিটার। তাহলে এই অঙ্কটাকে আমরা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে এই অঙ্কটার সমাধান আমরা এমসিকিউতে করতে পারবো, রিটেনও করতে পারবো। ওকে, তাহলে আমরা প্রথমে রিটেন শিখাই। ওকে, তাহলে রিটেন শুরু করি। তাহলে এখানে আমরা করতে পারবো কি, প্রথম সেকেন্ডে বানরটি উঠে, তাই না? প্রথম সেকেন্ডে উঠে 3 মিটার, দ্বিতীয় সেকেন্ডে নামে, উঠে না, ওকে, নামে 1 মিটার, দ্বিতীয় সেকেন্ডে নামে কয় মিটার? 1 মিটার। তাহলে এখানে কয় সেকেন্ড কাজ করেছে? 2 সেকেন্ড, কারণ প্রথম সেকেন্ডে উঠছে, দ্বিতীয় সেকেন্ডে নামছে, তাহলে 2 সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখতে পারবো 2 সেকেন্ডে কত দূরত্ব উঠে? 2 সেকেন্ডে উঠে কত দূরত্ব? আমরা যতটুকু উঠছে আর নামছে সেটা বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা 2 সেকেন্ডে কাজ করছে, তাহলে 2 মিটার। তাহলে 2 সেকেন্ডে কাজ করছে কত মিটার? 2 মিটার। তাহলে এই পুরো বাসটা কত মিটার? এই পুরো বাসটা হলো 13 মিটার। কিন্তু এই প্রশ্নে বানরটি শেষতম মিনিটে যে কি হবে? উঠবে, কিন্তু আর নামবে না। যদি উঠে আর নামে তাহলে প্রশ্নের সমাধানই আসবে না। সেজন্য কি করবো আমরা? শেষ মিনিটে যে যেন উঠে যায়, পরে না নামে। তাহলে আমরা এখানে মোট কত ছিল? মোট ছিল 13 মিটার। মোট ছিল এখান থেকে 13 মিটার, তার মধ্যে আমি বললাম যে এতটুকু 3 মিটার। তাহলে এই 3 মিটারে বানরটি এখানে যে উঠে যাবে, কিন্তু আর নামবে না। তাহলে এখান থেকে আমাদের নিয়ে সমাধান করতে হবে। তাহলে এতটুকু কত মিটার? 10 মিটার নিয়ে আমরা সমাধান করব। ওকে, এতটুকু আমরা 10 মিটার নিয়ে সমাধান করব। তাহলে এই 10 মিটারের জন্য সমাধান করব। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি, 2 মিটার উঠতে সময় লাগে 2 সেকেন্ড। ওকে, তাহলে 1 মিটার উঠতে সময় লাগে 2/2 সেকেন্ড। তাহলে প্রশ্নে বলেছে কত? 10। তাহলে আমরা কি করব? 10 মিটার উঠতে সময় লাগে 2 গুণ 10/2। 2 2 কাটবো, ও এখানে সরি সেকেন্ড লিখবো। তাহলে এখানে কত হবে? 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড। তাহলে এই 10 সেকেন্ডটা উত্তর বের হলো কখন? যখন 10 মিটার উঠবে, তখন তার সময় লাগলো 10 সেকেন্ড। কিন্তু এখানে বলেছিলাম শেষতম সেকেন্ডে যে উঠবে, কিন্তু আর নামবে না। তাহলে এখানে কয় সেকেন্ডে কাজ করেছে? এখানে 1 সেকেন্ডের কাজ করেছে। তাহলে এখানে 10 সেকেন্ড আর এই 1 সেকেন্ড যোগ করতে হবে। তাহলে 13 মিটার, উক্ত বাসের মাথায় উঠতে সময় লাগে, কি করব আমরা? 10-এর সাথে 1 সেকেন্ডটাকে যোগ করে আমরা উত্তর করব। তাহলে উত্তর হবে কত সেকেন্ড? 11 সেকেন্ড। প্রশ্নটাকে কি বোঝা গিয়েছে? যদি বোঝা না যায় আবার বোঝাচ্ছি ভালো করে, আবার স্কিপ করে দেখা যাক। ওকে, প্রথমে বলা হয়েছে একটা বানর 13 মিটার একটা বাস অতিক্রম করে বা বাসের মাথায় উঠবে। ওকে, তাহলে এখান থেকে বলা হয়েছে যে প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে। তাহলে বললাম যে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠলো, কিন্তু দ্বিতীয় সেকেন্ডে আবার কি হয়? যেহেতু ওটা তৈলাক্ত বাসের কথা বলা হয় বা পিচ্ছিল বাসের কথা বলা হয়, পিচ্ছিল বাস উঠলে আবার কি নামবে। সেহেতু প্রথম সেকেন্ডে উঠে মানে লাফ মারে উঠে, কিন্তু থামতে না পেরে আবার নেমে যায়। তাহলে 1 মিটারটা কি হলো? নেমে গেল। তাহলে ওই 2 সেকেন্ডে যে কাজ হলো, 2 সেকেন্ডে কয় মিটার কাজ হলো? 2 মিটার। ওকে, তাহলে 2 সেকেন্ডে 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, সেজন্য আমরা এখানে বাদ দিয়ে 2 করেছি। তাহলে 2 সেকেন্ডে কাজ করে কি? 2 মিটার, 2 মিটার পর্যন্ত উঠে। তাহলে এখানে লিখলাম যে প্রশ্ন শেষতম সেকেন্ডে যা উঠবে, কিন্তু আর নামবে না। শেষতম সেকেন্ডে যা উঠবে, কিন্তু আর নামবে না। সেজন্য আমরা 1 সেকেন্ডেরটা বাদ দিয়ে দিলাম। তাহলে 3 মিটারটা আমরা বাদ দিয়ে এই 10 মিটার নিয়ে অঙ্কটাকে সমাধান করলাম। তাহলে 2 মিটার উঠতে সময় লাগে 2 সেকেন্ড, 1 মিটার উঠতে সময় লাগে 2/2। তাহলে এখানে প্রশ্ন 10 মিটার নিয়ে করবো। তাহলে 10 মিটার উঠতে সময় লাগে এই যে 10 সেকেন্ড। আর শেষতম সেকেন্ডের কথা যে 1 সেকেন্ডে 3 মিটার ওঠে, সেটা আমরা যোগ করে নেবো। 10 যোগ 11, এই ছিল 11। ওকে, এটা আমরা করবো রিটেনের জন্য। এবং এই অঙ্কটাকে কত সহজভাবে সংক্ষিপ্ত বা এমসিকিউতে যখন আসবে আমরা মনে রাখবো।
তাহলে এখানে আমরা সময় বের করব, এখানে সময় বের করব, সেজন্য আমরা টি দিলাম। কিন্তু সবসময় মনে রাখবো শেষে যে আমরা 1 যোগ করব, এখানে যেমন 1 যোগ করেছি এখানে আমরা কি করবো, একটা যোগ করব। টাইম বের করব, তাহলে আমরা সূত্র মনে রাখবো টু, তারপরে এখানে আর, আর মানে এখানে ওঠার কথা, কতটুকু উঠেছে, আর মাইনাস, আর মাইনাস সরি দুঃখিত, এখানে আর না, কতটুকু মোট দূরত্ব, মোট দূরত্বকে আমরা এল বলি, লেন্স বলা হয় বা দৈর্ঘ্য। তাহলে মোট কত এল, আর থেকে বাদ দিব কতটুকু আমাদের উঠেছে, তারপর কতটুকু উঠেছে সেটা থেকে আবার কতটুকু নেমেছে বাদ দিব, না হচ্ছে ডাউন, ওকে ডি দিলাম। ক্লিয়ার? এতটুকু যদি আমরা মনে রাখতে পারি সূত্রটা, তাহলে অঙ্কটা কমপ্লিট। তাহলে টাইমকে আমরা টি দ্বারা প্রকাশ করলাম, যেটা বের করতে বলেছে। আমরা 2 গুণিত এল মাইনাস আর, এল বলতে মোট দৈর্ঘ্য, সেটা থেকে আর কে মানে যতটুকু উঠেছে ততটুকু বিয়োগ দিব, তারপর আর মাইনাস ডি, যতটুকু উঠেছে আবার পরবর্তী সময় যতটুকু নেমে গেছে সেটা এখানে বিয়োগ করে দেবো। তাহলে এখানে 2, মোট দৈর্ঘ্য কত আমাদের 13, মাইনাস আর, আর বলতে কতটুকু উঠেছিল 3, এরপর 3 বিয়োগ কতটুকু নেমেছিল 1, তাহলে এখানে কত সূত্র হবে 2, 13 থেকে 3 বাদ দিলে কত হবে, এখানে ডাইরেক্ট গুণ করে দিই, গুণ 10, আর নিচে 3 থেকে 1 বাদ দিলে 2, এই যে 2 কাটিয়ে দিলাম, তাহলে থাকলো কত আমাদের 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের সাথে আমি কি বলেছিলাম, যেটা টাইম বেরোবে তার সাথে 1 যোগ করব। তাহলে টাইম এখানে কত হলো 10 যোগ 1, তাহলে উত্তর 11 সেকেন্ড। এই ছিল আমাদের 11 সেকেন্ড, এই যে 11 সেকেন্ড। ওকে, এইভাবে আমরা রিটেন প্লাস এমসিকিউর জন্য সমাধান করতে পারি। যদি এই ক্লাসটি ভালো লাগে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।